আজ হলো আমাদের ক্লাস নাম্বার 7। আজ আমরা সোর্স মনিটর সম্পর্কে জানব, প্রোগ্রাম মনিটর সম্পর্কে জানব, টুলবার সম্পর্কে জানব, স্লো মোশন ভিডিও, রিভার্স ভিডিও, ফাস্ট ফরওয়ার্ড ভিডিও, ক্রিয়েটিং ফ্লিপ ভিডিও, সিনেম্যাটিক ব্ল্যাকবার্স। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে মেক স্লো মোশন, রিভার্স, ফাস্ট ফরওয়ার্ড, ফ্লিপ ভিডিও উইথ সিনেম্যাটিক ব্ল্যাকবার্স। মানে আপনারা একটা ভিডিও দিয়েই এই সবগুলো কাজ করবেন। আমরা আগে সোর্স মনিটর সম্পর্কে জেনে নেই। তো সোর্স মনিটর আমরা এভাবে পাবো, ধরেন যে এই যে আমাদের এটা কি প্রজেক্ট প্যানেল। হ্যাঁ, প্রজেক্ট প্যানেলে কি আছে আমি বলেছিলাম যে এখানে থাকবে আমাদের অডিও, ভিডিও, পিকচার্স, এগুলো থাকবে। হ্যাঁ, তো এখানে এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এক একটা ভিডিও। তো এখন যদি আমি যদি এই ভিডিওটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমার কি বাম পাশে আরেকটা মনিটর এসেছে। এই মনিটরটা একটা ভিডিও শো করছে। কোন ভিডিওটা? যেটা আমি কি প্রজেক্ট প্যানেলে যে ভিডিওটাতে আমি ডাবল ক্লিক করেছি সেই ভিডিওটাই আমার সোর্স মনিটরে শো করছে। এখন দেখেন প্রোগ্রাম মনিটর হচ্ছে আমার ডান দিকে আর সোর্স মনিটরটা হচ্ছে আমার বাম দিকে। ঠিক আছে? তো এখন সোর্স মনিটরের কাজ কি আর প্রোগ্রাম মনিটরের কাজ কি? তো প্রোগ্রাম মনিটরটা হচ্ছে আমার এই যে টাইমলাইনে আপনারা যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে আমার প্রোগ্রাম মনিটরের সাথে সংযুক্ত। মানে হচ্ছে আমি আমার এই টাইমলাইনে ভিডিও নিয়ে কাজ করার সময় যে ভিডিওটা শো করবে সেই ভিডিওটাই মূলত প্রোগ্রাম মনিটরে আমরা দেখতে পাবো। তার মানে আমি এই এই আমার টাইমলাইনে বিভিন্ন ভিডিও নিয়ে যখন আমি কাজ করব তখন এই টাইমলাইনের ভিডিওটাই প্রোগ্রাম মনিটরে শো করবে। কিন্তু সোর্স মনিটরে শো করবে কোনটা? সোর্স মনিটরে শো করবে আমি প্রজেক্ট প্যানেলে যেই ভিডিও কিংবা অডিও কিংবা ছবি মানে পিকচার আমি ডাবল ক্লিক করব সেটাই মূলত সোর্স মনিটরে শো করবে। ওকে, তাহলে আমাদের সোর্স মনিটরটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা আসব কিসে? আমরা আসব সোর্স মনিটরের এখানে কিছু টুলস আছে। দেখেন এই টুলসের পরিচিতির মধ্যে আমরা আসব। আচ্ছা, প্রথমে কি আছে? প্রথমে আছে দেখেন মার্ক ইন, এটার শর্টকাট কি হচ্ছে আই। হ্যাঁ, আর আছে মার্ক আউট, এটার শর্টকাট কি হচ্ছে ও। তার মানে ধরেন আমি অন্য একটা ক্লিপ নেই আপনাদেরকে বোঝানোর জন্য। ধরেন আমার এই যে এই জাহাজের ভিডিওটা, এটার আমি এটা মনে করেন আমার পুরো একটা ভিডিও। তো এই ভিডিওটার পুরো সিনারিটা কি এই হচ্ছে পুরোটা ভিডিওর মানে পুরোটা ভিডিও। এখন মনে করেন আমি এই পুরোটা ভিডিওর এত বড় ভিডিও আমি নিব না আমার টাইমলাইনে। আমি কি করব? আমার টাইমলাইনে আমি এর চেয়ে আরো ছোট অংশটুকু কেটে নিব, এই ভিডিওর ছোট অংশটুকু কেটে নিব। তাহলে আমি করব কি? ধরেন আমি মনে করেন যে এখান থেকে আমি সিনটা কাটবো, তাহলে আমি কি করব? মার্ক ইন এটা সিলেক্ট করব। এই যে আমি এখানে যখন ক্লিক করব তখন আমার এই বাকি মানে যেখান থেকে আমি সিলেক্ট করেছি যে আমি এখান থেকে ভিডিওটা আমি নেব, এখানেই জিনিসটা মার্ক হয়ে যাবে। এরপরে আমি টানবো, টেনে টেনে দেখবো আমার এইখানের এই যে সোর্স মনিটরের যেই এই যে প্লে হেডটা আছে এটা আমি টানবো, টেনে টেনে দেখবো আমি কতটুকু অংশ কেটে নিব। তো মনে করেন যে আমি এই পর্যন্ত আমি কেটে নিব। এরপরে আমি করব কি? মার্ক আউট দিব। এটা শর্টকাট কি হচ্ছে ও। দেখেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সে বাকি মানে আমার প্রয়োজন মাফিক ক্লিপটা রেখে বাকিটা কেটে ফেলেছে। এখন এই যে যতটুকু জায়গা আমার চুজ করা এটাকে আমি ধরে ড্র্যাগ করে, দেখেন ড্র্যাগ ভিডিও অনলি, ড্র্যাগ ভিডিও অনলি যদি আমি এখানে আনি তাহলে আমার শুধু ভিডিওটা চলে আসবে যতটুকু আমি কেটেছি। দেখেন আমি এখানে প্লে করি, দেখেন এবার আমরা এই যেহেতু সোর্স মনিটর থেকে চুজ করে ভিডিওটা ড্র্যাগ করে এনে আমার টাইমলাইনে ছেড়ে দিয়েছি। সো এখন এই যে টাইমলাইনের যে ভিডিওটা এটা এখন প্রোগ্রাম মনিটরে শো করবে। এখন আবার আপনি যদি এই টাইমলাইনের ভিডিওটাকে আপনি ডাবল ক্লিক করেন তাহলে এইটা আবার এই সোর্স মনিটরে শো করবে। দেখেন দেখেন
এটা কিন্তু সোর্স মনিটরে শো করবে। এই যে দেখেন পুরোটা সিলেক্ট করা, যতটুকু সিলেক্ট করা এই যে ভিডিওটা এটাই কিন্তু সোর্স মনিটরে চলছে। দেখেন এই দেখেন এটা যখন ছাড়লাম এটা সোর্স মনিটরে এই আমার সিলেক্ট করা এই ভিডিওটুকুই এখানে চলছে। হ্যাঁ, ওকে। তারপরে কি রয়েছে, এরপরে রয়েছে আমার এখানে দেখেন এখানে রয়েছে ড্র্যাগ অডিও অনলি। আমি যদি এখন এই যে এই ভিডিওর যে অডিওটা থাকবে এইটাকে জাস্ট আমি ড্র্যাগ করে ধরে যদি আমি এখানে আনি, যদিও এই ভিডিওটার কোনো মানে অডিও ফাইল নেই, সো এখানে সেটা শো করছে না, কিন্তু এটাকে আমি দেখেন ড্র্যাগ অডিও অনলি এটার উপরে চাপ দেওয়ার সাথে সাথে বা আনার মানে কার্সারটা আনার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে ড্র্যাগ অডিও অনলি। আমি আপনাদের আরো ভালো করে দেখানোর জন্য আরেকটা ক্লিপ নিয়ে এসেছি। এখানে দেখেন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটাতে অডিও আছে। তো দেখেন আমাদের সোর্স মনিটরের দিকে তাকান, দেখেন আমি যদি এই ভিডিওটাকে বাদ দিই, তো আমাদের এখানে যে ভিডিওটা আছে এটা এখন আমাদের কি প্রোগ্রাম মনিটরে দেখা যাচ্ছে আমাদের এই টাইমলাইনের ভিডিওটা। হ্যাঁ, আর এই সোর্স মনিটরে যেটা রয়েছে এটা রয়েছে আমাদের এই প্রজেক্ট প্যানেলে যে ভিডিওটা রয়েছে এইটার ভিডিওটাই আমাদের সোর্স মনিটরে শো করছে। তো এখন যদি আমাদের এই যে এই ফাইলটাকে যদি আমি দেখেন এই ফাইলটা হচ্ছে এই যে ক্লাস নামের এই ফাইলটাই ভিডিও ফাইলটাই হচ্ছে আমাদের এই টাইমলাইনের এই ভিডিও ফাইলটা। তাহলে আমরা যদি এখন এই ক্লাস নামের এই ফাইলটাকে ডাবল ক্লিক করি, দেখেন এখন আমাদের এই সোর্স মনিটরে আমাদের এই ভিডিওটাই মানে এই যে এই ভিডিওটা এই সোর্স মনিটরে শো করছে। তাহলে দেখেন আমি যদি এখন এটাকে প্লে করি, আমি এখন এটাকে প্লে করার সাথে সাথে এই দেখেন এই প্লে হেডটাও চলছে এবং ভিডিওটাও চলছে। এখন ধরেন এই যে ভিডিওটা আমি যদি এখন ধরেন এটা আমি বাদ দিলাম, এখন আমার পছন্দ হচ্ছে আমি এই ভিডিওটা থেকে অল্প এই এতটুকু আমি কেটে নিব। হ্যাঁ, তাহলে আমি করব কি মার্ক ইন এখান থেকে শুরু করব আর এভাবে করে সিলেক্ট করে মার্ক আউটে যাব। হ্যাঁ, আমি এই এতটুকু নিব, এই যে মার্ক আউট কেটে নিলাম, মার্ক আউট বা শর্টকাট ও চাপ দিয়ে আমি ধরেন এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখেন এই যে দেখেন ড্র্যাগ ভিডিও অনলি, আমি যদি এখন এই শুধুমাত্র ভিডিওটাকে ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে ভিডিওটা আসবে দেখেন, কিন্তু অডিওটা কিন্তু আসে নাই। এখন আমি যদি এই যে দেখেন ড্র্যাগ অডিও অনলি, এখন যদি আমি এই অডিওটাকে ধরে ড্র্যাগ করে ধরে নিচে নিয়ে আসি তাহলে এখন অডিওটাও চলে এসেছে। এই যে অডিওটাও এখন চলে এসেছে, ভিডিও এবং অডিও দুটোই। ঠিক আছে, এটাই হলো আমাদের এই দুটোর কাজ। হ্যাঁ, এরপরে এখানে দেখেন এখানে রয়েছে ফুল হচ্ছে কি, আমি যদি এখন ফুলে এটাকে আমি সিলেক্ট করে রাখি তাহলে আমার এই মনিটরে যেটা দেখা যাবে, হ্যাঁ এটা একদম ফুল রেজুলেশনে দেখা যাবে। এখন যদি আমি 1/2 তে সিলেক্ট করি তাহলে এটা একটু কম রেজুলেশনে দেখা যাবে, আর এটাকে যদি আমি 1/4 এ সিলেক্ট করি তাহলে এটা আরো কম রেজুলেশনে দেখা যাবে। এটা হচ্ছে মূলত আপনার সিস্টেমের আপনার গ্রাফিক্স কার্ডের উপর ডিপেন্ড করতেছে। যেমন আমার এই কম্পিউটারটার গ্রাফিক্স কার্ড হচ্ছে বিল্ট ইন, আমার এক্সট্রা কোনো গ্রাফিক্স কার্ড নেই, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগানো নেই, তাই আমার এখানে 1/4 শো করছে। আর এটা হলো ফিট কি, আমাদের এই যে পুরো মনিটরটা দেখেন একদম ফিট ভাবে আছে, মানে একদম পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে, পুরোপুরি শো করছে মনিটরটা। এখন আমি যদি এখানের মধ্যে দেখেন 10% দেয়া আছে, 10% এ চাপ দিই তাহলে একদম ছোট হয়ে যাবে। আপনি যদি এখন 25% এ চাপ দেন তাহলে 25% দেখাবে মনিটরটা। তারপরে ধরেন আপনি এখানে আছে কি 16% দেন তাহলে একদম জুম হয়ে যাবে। হ্যাঁ, দেখেন অবস্থা দেখেন ভিডিওটার। হ্যাঁ, আপনি বুঝতে পারবেন না। আপনি যদি এখন 200% এ দেন তাহলে এটা 200% দেখাবে মনিটরটা। আর আপনি যদি এখন 50% দেন তাহলে 50% দেখাবে। কিন্তু আমরা মূলত এটাকে ফিট করে রাখবো, মানে আমরা পুরোটা মনিটরেই আমরা এইভাবে দেখতে চাবো। হ্যাঁ, এভাবে করে আমরা এটাকে ইয়ে করে রাখবো, আপনার ফিটে দিয়ে রাখবো।
আর এই দেখেন এখানে একটা টাইম এরিয়া আছে, এটা হচ্ছে কি প্লে হেড পজিশন। দেখেন আমার এখানে লেখা আছে প্লে হেড পজিশন। এখন আমাদের এই সোর্স মনিটরের প্লে হেডটা দেখেন, আমরা যখন এই যে এটা প্লে করব আমাদের এই প্লে হেডটা চলতে থাকবে, আমাদের এইখানে প্লে হেডের যে পজিশনটা আছে এটা দেখাবে কত সেকেন্ড কত ফ্রেম। হ্যাঁ এই দেখেন এখানে চলছে, দেখেন 14 সেকেন্ড, এখানে ফ্রেম দেখাচ্ছে, ফ্রেম এখন আছে 17 সেকেন্ড 00 ফ্রেম। হ্যাঁ এইভাবে করে এই পর্যন্ত এই জিনিসটাই এখানে শো করবে, প্লে হেড পজিশনটা শো করবে। আবার দেখেন এই যে রেঞ্জ নামের একটা জিনিস আছে, দেখেন সরি রেঞ্জের মতো দেখতে আর কি একটা ইয়ে আছে, আইকন আছে। তো এই আইকনটার মধ্যে এই এই সব জিনিসগুলোই এখানে আছে। হ্যাঁ এই জিনিসগুলোই এখানে যা যা দেখতে পাচ্ছেন এই আইকনটা তো ঠিক সেম জিনিসটাই আছে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ইন আউট ডিউরেশন, মানে আপনার এই যে এইটা এই প্লে হেডটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল কত দেখেন 27 সেকেন্ড 27 ফ্রেম। দেখেন এই যে 27 সেকেন্ড 27 ফ্রেম। ওকে, এটাই হলো ইন অ্যান্ড আউট ডিউরেশন। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আছে আমার গো টু ইন, যেটার শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস আই। হ্যাঁ গো টু ইন, গো টু ইন মানে কি, গো টু ইন মানে হচ্ছে ধরেন যে আমি যখন এটাতে চাপ দিব দেখেন আমার এই প্লে হেডটা একদম এই কর্নারে চলে আসবে, মানে শুরুর ফ্রেমে চলে আসবে। দেখেন গো টু ইন, এ দেখেন চলে আসছে। আবার সেম জিনিস যদি আমি এখন গো টু আউট, যেটার শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস ও, এটাতে যদি চাপ দেই একদম আমার এই যে প্লে হেডটা দেখতেছেন এটা একদম লাস্টে ফ্রেমে চলে যাবে। দেখেন এই যে গো টু আউট। ঠিক আছে, তো এটা হলো এটার কাজ। এরপরে দেখেন এটা হলো কি স্টেপ ব্যাক ওয়ান ফ্রেম, মানে আমি ওয়ান ফ্রেম পেছনে যাব। এই যে ওয়ান ফ্রেম পেছনে, দেখেন আমি একটা ক্লিক করব এক ফ্রেম পিছাতে থাকবে। দেখেন এই যে একটা, এই যে ক্লিক করার সাথে সাথে একটা ফ্রেম পিছাতে থাকবে। আবার সেম জিনিসটা হচ্ছে এটা এখানে লেখা আছে স্টেপ ফরওয়ার্ড ওয়ান ফ্রেম। হ্যাঁ রাইট, এ দেখেন আমি এই যে এটা দিলাম, এ দেখেন এই একটা ক্লিক করার সাথে সাথে একটা ফ্রেম করে সামনে এগোচ্ছে আমার এই ভিডিওটা। হ্যাঁ একটা ফ্রেম করে দেখাচ্ছে, এটাই হচ্ছে এটার কাজ। এরপরে এটা হচ্ছে প্লে, আমি এটা প্লে করব চলবে, আমি স্টপ করব সে স্টপ হবে। আচ্ছা এখানের মধ্যে দেখা যাচ্ছে এই যে ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট এবং কি ওভাররাইট। এখন আমি যদি ইনসার্টে চাপ দেই, ধরেন আমি এইখানের মধ্যে এই যে আমার এই ক্লিপটার মধ্যে, হ্যাঁ মনে করেন যে এই যে এখানটায় আমি অন্য আরেকটা ভিডিও বসাবো, ঠিক এই জায়গাটায় হ্যাঁ অন্য আরেকটা ভিডিও বসাবো। তাহলে কি ভিডিও বসাবো, আমি এখানের মধ্যে একটা ধরেন অন্য একটা ক্লিপ নেই, এইটা এইটা আচ্ছা ধরেন এই ক্লিপটা নিব, ক্লিপটা আমি আচ্ছা ধরেন এখানেও সিলেক্ট করা আছে, তো এই এতটুকুই আমি এইখানের মধ্যে বসাবো। হ্যাঁ এখন এই যে আমার যে প্লে হেডটা আছে ঠিক এই পাশটায় আমার এই ক্লিপটা বসবে। আমি যে প্লে হেডটা যেখানে সিলেক্ট করেছি আমি যখনই ইনসার্টের চাপ দিব এই আমার এই এতটুকু অংশ সিলেক্ট করা অংশ এখানটায় বসবে। দেখেন আমি যখন এটাকে চাপ দিব দেখেন এই যে আমার এই প্লে হেডের বাম পাশটা সে জায়গা করে নিয়েছে। তাহলে হয়েছে কি আমার এই ভিডিওটা কিন্তু একই রকম রয়েছে। হ্যাঁ কিন্তু আমার এই ভিডিওটা কি করেছে, এই জায়গাটা কেটে এই ভিডিওটাকে বসিয়ে দিয়েছে, এরপরে বাকি ভিডিওটা কিন্তু আবার এখানে শো করছে। দেখেন আমি প্লে করি, দেখেন দেখেন ঠিক আছে। তো তাহলে এখন ওভাররাইটের কাজটা কি, ওভাররাইটের কাজটা হলো এই সেম ভিডিওটাই ধরেন আমি এখন এখানে একটার পর একটা বসাবো, মানে এই সেম ক্লিপিংসটা আমি এটা এই ক্লিপিংসের পর আরেকবার বসাবো, এরপরে আরেকবার বসাবো। হ্যাঁ তাহলে হবে কি আমার এই যে প্লে হেডটা যে আছে, হ্যাঁ এই প্লে হেডটা কি করবে আমার এই ভিডিওটাকে আরো ডানে সরিয়ে দিবে, আর এই জায়গাটায় মানে এই যে প্লে হেডের যে জায়গাটা আছে মানে এই ভিডিওটার জায়গাটায় করবে কি এই ছোট ভিডিওটাকে বসিয়ে দিবে। কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু কাটবে না, সে কি করবে আমার এই ভিডিওটাকে এই পাশে সরিয়ে দিবে। হ্যাঁ আর এই ভিডিওটার জায়গায় এই ভিডিওটাকে জাস্ট এভাবে এখানে বসিয়ে দিবে। ঠিক আছে এই কাজটাই করবে। দেখেন
আমি এখন কি করব, আমি এখন ধরেন আমি এটা সিলেক্ট করে রাখলাম, দেখেন দেখানোর জন্য, বোঝানোর জন্য। আমি যখন ওভাররাইটে চাপ দিব, দেখেন এই দেখেন আমার এখানে সেম ভিডিওটা, সেম ক্লিপিংসটা এখানে বসে গেছে, দেখেন এই দেখেন, ঠিক আছে। আবার দেখেন এই যে আবার ওভাররাইট দিলাম, এই দেখেন আবার ওভাররাইটে এই ভিডিওটা আবার এখানে বসে গেছে, একই ভিডিও কিন্তু এই যে সেম এই এতটুকু অংশটাই কিন্তু এখানে ওভাররাইট করেছি আমি। আচ্ছা, এই তো গেল ওভাররাইট, ঠিক আছে। দেখেন এখানে আছে টগল প্রক্সিস। টগল প্রক্সিস এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, এটা প্রক্সির ক্ষেত্রে আর কি কাজ হয়, প্রক্সির ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে, এছাড়া তেমন একটা কাজ আসলে এটা তেমন একটা দরকারে পড়ে না। হ্যাঁ, তো টগল প্রক্সিস এইসব প্রক্সি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখবো, আমরা এত ঝামেলা এখন আপাতত যেতে চাচ্ছি না। তো এরপরে আছে একটা প্লাস বাটন, দেখেন এটা হচ্ছে বাটন এডিটর, একটা প্লাস চিহ্ন আছে, এটা হচ্ছে বাটন এডিটর। এরপর আমরা যখন এটাতে ক্লিক করব তখন দেখবো আমাদের অনেকগুলো অপশন আসবে, যেটা নাকি আমরা এই যে যে বারটা দেখতেছেন, যে টুল বারটা দেখতেছেন, এইখানের মধ্যেই আমরা এখানে এইগুলোর মধ্যে যেটা যেটা দরকার আমরা সেগুলো আনতে পারবো। আচ্ছা, আমরা এখন এই যে টগল প্রক্সি যেটা আছে এটা আমাদের দরকার নেই, এটা আমরা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব, আমরা প্রথমে করব কি, প্লাসে চাপ দিব, মানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে টগল এটা আছে, দেখেন আমি ধরার পর পর কিন্তু এটা নীল হয়ে গেছে, দেখেন এই যে নীল হয়ে গেছে, দেখেন তার মানে হচ্ছে একটা হ্যান্ড সাইনও আসছে, তার মানে হচ্ছে এটা ধরেছে, মানে এই এটাকে ধরা আছে। এখন আমি যখন এটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে যাব, মানে এই টুল বারের এটার মধ্যে নিয়ে যাব, ধরেন এটা হচ্ছে আমাদের কি গোডাউন। হ্যাঁ, আমরা এটাকে কি করেছি, গোডাউনে নিয়ে গেছি, আমাদের এটা লাগবে না, আমাদের এটাও লাগবে না, ওভাররাইট এটাও লাগবে না, নিয়ে গেলাম। এটাও লাগবে না, হ্যাঁ, ইনসার্ট ভিডিও এটাও লাগবে না, এটাও নিয়ে গেলাম। আমরা ধরেন যে লাগবে কি, আমরা ক্যামেরাটা আনলাম, এই যে ক্যামেরাটা এনে এখানে ড্র্যাগ করলাম। এরপরে যখন আমরা ওকে চাপ দিব, ঠিক আছে, এ দেখেন আমাদের ওকে চাপ দেওয়ার পরে ওই যে যেই তিনটা জিনিস ছিল ওই তিনটাকে আমরা গোডাউনে পাঠিয়ে দিছি, আর ক্যামেরাটাকে আমরা গোডাউন থেকে এখানে নিয়ে আসছি। তো এই ছিল আমাদের সোর্স মনিটরের টুলগুলোর পরিচিতি। এরপরে রয়েছে প্রোগ্রাম মনিটর। আচ্ছা, এখন দেখেন প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটরের টুলগুলো প্রায় সেম সেম, একই জিনিস। দেখেন এখানে ফিট, দেখেন ফিট, এই ফিটের মধ্যে যে সিস্টেমটা ছিল এই ফিটের মধ্যেও এই একই সিস্টেমে, দেখেন একই সিস্টেম, ঠিক আছে। তো এটাকে আলাদাভাবে আর আলোচনা করার প্রয়োজন আমি মনে করি না। আর এটা দেখেন এটাও হচ্ছে এই যে সেম সেম, এইখানে সোর্স মনিটরের এখানে যে এই যে প্লে হেডটা যে চলছে, তো এই প্লে হেডের কারণে, প্লে হেড চলার কারণে এখানে যে সময়টা দেখিয়েছে এটাই এখানে শো করেছে। তো এইখানেও সেম সেম জিনিস, আমার এই ভিডিওটার টাইমটাই এখানে শো করবে, যতখানি আমার এই কি বলে এটাকে টাইম লাইনের এই ভিডিওটা চলতে থাকবে, যতখানি দেখেন 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, এই যতক্ষণ চলবে এই টাইমটাও এখানে উঠতে থাকবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে যে ভিডিওর টাইমটাই এখানে শো করছে। তো এখানে মনে করেন এই পর্যন্ত চলেছে 14 সেকেন্ড 12 ফ্রেম। আচ্ছা, এই জিনিসটা কি 50 সেকেন্ড 25 ফ্রেম, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই যে এখানে যে বললাম যে আমার এই টোটাল ভিডিওর টাইম লেন্থ, এই সেম জিনিসটা হচ্ছে কি আমার এই টাইম লাইনের এই যে যে চারটা ভিডিও আছে, এই যে যে চারটা ভিডিও আছে, এই চারটা ভিডিওর টোটাল টাইমটাই এখানে শো করবে 50 সেকেন্ড 25 ফ্রেম। এই দেখেন আমি এটাকে জুম করলে দেখতে পাবেন 50 সেকেন্ড 25 ফ্রেম, এই দেখেন 50 সেকেন্ড 25 ফ্রেম। আচ্ছা, আমাদের ডান পাশে রয়েছে কি প্রোগ্রাম মনিটর। তো প্রোগ্রাম মনিটরটা কিরকম, প্রোগ্রাম মনিটরটা হলো ধরেন যে আমাদের এই টাইম লাইনে যেই ভিডিওটা থাকবে, আমরা দেখেন এই ভিডিওটাকে প্লে করার সাথে সাথে আমাদের এই প্রোগ্রাম মনিটরের টাইম লাইনের ভিডিওটা শো করবে, ঠিক আছে। তো দেখেন এই এই যে ভিডিওটা যে চলছে, দেখেন এখানের মধ্যে কিন্তু এই টাইমটা এখানে শো করছে, দেখেন এই যে 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে আমার এই টাইম লাইনে ভিডিওটা যতখানি চলতে থাকবে সেই টাইমটাই এখানে শো করবে। হ্যাঁ, এই যে দেখেন সোর্স মনিটরে যেমনটা ছিল আর কি, সোর্স মনিটরে আমরা এখানে যখন প্লে করেছি ভিডিওটা, তখন হয়েছে কি আমাদের এই যে প্লে হেডটা চলেছে আর এখানে টাইমটা শো করেছে, সেম জিনিসটাই হচ্ছে প্রোগ্রাম মনিটরেও। প্রোগ্রাম মনিটরে শুধুমাত্র এই যে টাইম লাইনের যে ভিডিওটা আছে এইটার টাইমটাই শো করবে, ঠিক আছে।
আচ্ছা দেখেন এখানেও আবার ফিট আছে, ফিটটা যেমনটা আর কি যে সোর্স মনিটরে ছিল এই সেম জিনিস দেখেন এইখানে ফিট দেখেন, এই আমি যদি 1600 তে দেখেন কতটা জুম হবে, দেখেন 50 তে দেই 50% জুম হবে, দেখেন 10 এ দিলে ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো ফিট আমরা সবসময় ফিটেই রাখবো, ঠিক আছে। দেখেন সেম জিনিস ফিট। আবার সেম জিনিসটা হচ্ছে ফুল, দেখেন এই যে 1/2 1/4 দেখছেন। আমি যদি এখন এটাকে কি বলে 1/4 এ দেই, দেখেন আমার কি করবে, আমার কোয়ালিটিটা একটু কমে আসবে। হ্যাঁ, এই সেম সেম জিনিস দেখেন। হ্যাঁ, এখানে ফুল যদি দেন তাহলে এখানে রেজুলেশনটাও ভালো হবে। আবার যদি এখানেও ফুল দেন তাহলে আপনার প্রোগ্রাম মনিটরের আপনার এই ভিডিও টাইমলাইনের ভিডিওর রেজুলেশনটাও আপনি ফুল রেজুলেশনে দেখতে পারবেন। তো এই হচ্ছে ফুলের আহ কার্যকারিতা। হ্যাঁ, ফুল অপশন। এরপরে দেখেন একটা আছে রেঞ্জ। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে এই যে এইখানে যে রেঞ্জটা আছে এইখানে আপনার সোর্স মনিটরের টুলগুলোর সম্পর্কে বিস্তারিত। এই রেঞ্জের মধ্যেও আমার এই প্রোগ্রাম মনিটরের এখানে যা যা টুলস আছে এগুলার বিস্তারিত সব এই জায়গাটার মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা এখানেও দেখেন এই যে টগল প্রক্সিস, তারপরে আছে আপনার এই যে কম্পারিজন ভিউ। হ্যাঁ, কম্পারিজন ভিউ দিলে হবে কি, দেখেন আমি যখন এটাতে ক্লিক করব তখন আমাকে দুটো মনিটর, একই মনিটরের মধ্যে দুটো আমার ভিডিওর মানে কি বলে ভিডিওর মানে ফ্রেম শো করছে আর কি। হ্যাঁ, কম্পারিজন। হুম, তো আমি যখন এভাবে ধরবো তখন এইভাবে করে আমার এই টাইমটা শো করবে, মানে ভিডিওটা শো করবে, দেখেন ঠিক আছে। তো আমি যদি এইভাবে করে দেই মানে এখানের মধ্যে আবার তিনটা অপশন থাকবে। হ্যাঁ, মানে একটা ফ্রেমের মধ্যেই দুটো ফ্রেম, আবার এটার মধ্যে আবার আপনার একটু ছোট হয়ে আসবে এই ফ্রেমটা। হ্যাঁ, এরপরে আবার হবে কি উপরে আর নিচে ফ্রেম, দেখেন মাঝখানে ডিভাইড করা, ঠিক আছে। এভাবে করে তিনটা সিস্টেমে আর কি এখানে ফ্রেম দেখা যাবে। আচ্ছা ওকে, এটা গেল। তারপরে হলো আমার এখানে দেখেন সেম সেম জিনিস, এই যে লিফট। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এক্সট্রাক্ট, ব্যাকস্পেস। তো আমাদের এগুলোর কোনো দরকার নেই যে এরকম, আমরা এগুলোকে কি করব, আমরা গোডাউনে ঢুকিয়ে নিব। এ দেখেন এখানেও একটা প্লাস সাইন আছে, প্লাস সাইন চাপ দিলে আমাদের এই গোডাউনটা দেখা যাবে। হ্যাঁ, আমাদের বাটন এডিটরের গোডাউন। এখানের মধ্যে আমরা কি করব, প্রক্সিটা ঢুকিয়ে দিব, ঢুকিয়ে দিলাম। এরপরে আমাদের এই কম্পারিজন ভিউটাও ঢুকিয়ে দিলাম। এটা আমরা পরে নিব কোন এক সময় কাজের জন্য। এই সেম সেম এই জিনিসগুলো আমরা ঢুকিয়ে দিলাম, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। তো ওকে চাপ দিলাম, দেখেন আমাদের শুধু ক্যামেরাটাই থাকলো, এটাই থাক। আর এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে অ্যাড মার্কার। অ্যাড মার্কার হলো কি, এই ভিডিওর এই জায়গাটা যদি আমরা একটা মার্ক অ্যাড করি তাহলে এখানে ক্লিক করব, দেখেন আমার এখানে মার্কটা অ্যাড হয়ে গেছে। ধরেন আমরা যদি এই পর্যন্ত এনে এখানে যদি একটা মানে মার্ক অ্যাড করি তাহলে কি করব, দেখেন এখানে চাপ দিব, এখানে একটা মার্ক অ্যাড হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এটার কালারও চেঞ্জ করতে পারেন। এখানের মধ্যে জাস্ট কিছু করা লাগবে না, জাস্ট এই মার্কের মধ্যে আপনি ডাবল ক্লিক করবেন, এই অপশন আসবে, মার্কারের অপশন আসবে। এখানের মধ্যে ধরেন আমি লাল কালারটা সিলেক্ট করলাম, ওকে চাপ দিলাম, আমার এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমাদের লাল কালারটা হয়ে গেছে। আপনি কি করবেন, ধরেন আপনি মার্কটা আপনি কেন ইউজ করবেন, মার্কটা আপনি এই কারণে ইউজ করবেন যে আমি এই জায়গাটায় আমি আবার পরে এডিট করব। এটা জাস্ট আপনার চিহ্ন, মার্ক করা, ঠিক আছে। এটাই হচ্ছে আপনার মার্কিং এর কাজ। তাহলে এই হলো আমাদের প্রোগ্রাম মনিটরের টুলস, ঠিক আছে। এরপরে টুলবার। আচ্ছা টুলবার, টুলবার সম্পর্কে আমরা যদি জানতে যাই তাহলে টুলবারের কাজ হলো, দেখেন এই প্রথম যেটা দেখছেন এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি। এই দেখেন আমি যখনই এখানের মধ্যে কার্সারটা আনি, এই যে যখনই এখানের মধ্যে আমি কার্সারটা আনবো তখনই আমাকে এখানে সিলেকশন টুল আর ব্র্যাকেটে ভি অক্ষরটা আছে এটা দেখাবে। তার মানে হচ্ছে যে আমার এটার শর্টকাট কি হচ্ছে ভি। সিলেকশন টুলের কাজ কি, সিলেকশন টুলের কাজ হচ্ছে এই দেখেন আমি ভিডিওটা সিলেক্ট করলাম, তারপরে এই যে এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম, তারপরে এই যে প্লে হেডটাকে ধরে এইভাবে নিলাম। হ্যাঁ, তারপরে এই মার্কটাকে ধরে এইভাবে নিলাম। এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজটা হলো কি সিলেক্ট করা, ঠিক আছে, কোনো একটা কিছুকে সিলেক্ট করা। হ্যাঁ, এটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। আচ্ছা এরপরে দেখেন নিচে আরেকটা আছে আপনার ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। দেখেন আমি যখন এইটার নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে ছোট্ট, যখন আমি এটাতে চাপ দিব, হ্যাঁ আমার মাউসের
লেফট বাটনটা দিয়ে যখন আমি এখানে চাপ দিয়ে ধরবো তখন আমার এই দুটো অপশন শো করবে, এছাড়া কিন্তু আমার শো করবে না। দেখেন আমি এটাতে চাপ দিছি কিন্তু কোনো কিছু কিন্তু শো করছে না। যখন আমি এটা নিচের এই অ্যারোটাতে চাপ দিব তখন আমাকে এই দুটো অপশন দেখাবে। প্রথম অপশনটা কি, ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল। ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের কাজ কি, আমি ধরেন যে সিলেকশন টুল দিয়ে এই প্রথম ভিডিওটাকে সিলেক্ট করলাম, খেয়াল করবেন আমি জাস্ট ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, এটার শর্টকাট কি হচ্ছে এ। আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার একটা অ্যারো চিহ্ন আসছে, মানে দুটো অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এই দেখেন, দেখছেন এখানে দুটো অ্যারো চিহ্ন দেখাচ্ছে। এটাকে ধরেন আমি এখন এই যে সামনের যে ভিডিও, এই যে একটা দুইটা তিনটা, এই তিনটা ভিডিওকে ড্র্যাগ করে ধরে আমি এই সামনে নিয়ে যাব, মানে আমার ডান পাশে, আমার টাইমলাইনের আরো এই দিকে ডান পাশে নিয়ে যাব বা একটু সরিয়ে নিয়ে যাব। তাহলে এখন যেহেতু আমার এটা সিলেক্ট করা আছে, আমি এটা বাদ দিয়ে বাকি আমার এই তিনটা ভিডিওটাকে আমি সামনে নিয়ে যাব। তাহলে এখন করব কি, এই ভিডিওটার উপর যখনই আমি এই অ্যারো চিহ্নটা নিয়ে ক্লিক করব, দেখেন আমার পেছনের ভিডিওটা বাদ হয়ে গেল। হ্যাঁ, সিলেক্ট করা ছিল আগে কিন্তু এখন বাদ হয়ে গেছে, কিন্তু সিলেক্ট এখন হয়েছে কি বাকি তিনটা ভিডিও। এখন এই তিনটা ভিডিওকে ড্র্যাগ করে ধরে আমি একদম ডানে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন এই টুলটার এই যে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলের নিচে রয়েছে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল, যেটার শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস এ। ধরেন আমার এই তিনটা ভিডিও, এই তিনটা ভিডিওকে আমি এখন বাম পাশে নিয়ে যাব, মানে আমার টাইমলাইনের একদম বামে নিয়ে যাব। ঠিক আছে, তো এখন আমাকে এই কাজটা করতে হলে আমার লাগবে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল লাগবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমার দুটো অ্যারো এসছে। এখন আমার এই যে যেই তিনটা ভিডিও রয়েছে, এই তিনটা ভিডিওর এখানে মানে এই যে যে ভিডিওটা রয়েছে এটার উপরে ক্লিক করব, দেখেন আমার এই তিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তিনটা ভিডিও। এখন এটাকে ড্র্যাগ করে ধরে আমি একদম বামে নিয়ে এসেছি। এই জিনিসটাকে একসাথে ড্র্যাগ করে ধরে আপনি যেন মুভ করতে পারেন, হ্যাঁ, এই কারণ আর কি এই টুলটা দেয়া হয়েছে। আচ্ছা, আমাদের এর পরের টুলের মধ্যে রয়েছে কি রিপল এডিট টুল। হ্যাঁ, যার শর্টকাট কি হচ্ছে বি। রিপল এডিট টুল যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা দেখেন আমরা কি পাবো। এখানে দেখেন আমাদের এখানে ধরেন যে আমাদের এই ভিডিওটার ছোটখানি এই এতটুকু অংশ আমরা কেটে দিতে চাই, কিন্তু কেটে দেওয়ার সাথে সাথে আমাদের এই জায়গাটা অটোমেটিক যেন ফিল আপ হয়ে যায়। এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এটাকে ধরে দেখেন আমার এই দুটো ভিডিওর মাঝখানের এই ফ্রেমটাকে, মানে একটা ভিডিওর লাস্টের ফ্রেম, একটা ভিডিওর ফার্স্টের ফ্রেম, এইটার মাঝখানে যখন আমরা কার্সরটাকে ধরবো তখন দেখেন আমার এখানে একটা চিহ্ন শো করবে, মানে হচ্ছে কি দেখেন বাম দিকে ড্র্যাগ করার একটা চিহ্ন শো করবে। এটাকে ধরে যখন আমরা এভাবে করে নিয়ে আসবো, দেখেন আমার এই যে যে গ্যাপটা, এই যে এতটুকু যে গ্যাপটা, এটাকে অটো ফিল আপ করে দিবে। দেখেন এটাই হচ্ছে রিপল এডিট টুলের কাজ। এরপরে রয়েছে রোলিং এডিট টুল, যার শর্টকাট কি হচ্ছে এন। আমরা এই রোলিং এডিট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর তো ধরেন যে এই ভিডিওটা তো বড়, আচ্ছা আমি এটাকে ছোট করে নিই আগে। হ্যাঁ, এই ভিডিওটাকে আমি ছোট করে নিই। ধরেন যে আমার কি এই ভিডিওটাকে আমি একটা ফুল ভিডিওকে আমি শর্ট করেছি, মানে আমি ছোট করেছি। ঠিক আছে, তো আমার এই ভিডিওটাকে আমি ছোট করেছি, আবার এই ভিডিওটাকেও ধরেন আমি ছোট করলাম। ঠিক আছে, তো এখন আমি চিন্তা করলাম যে না, এই ভিডিওটা তো বেশি ছোট হয়ে গেছে, আমি এটার পরবর্তী সিকোয়েন্সটা চাচ্ছি, মানে যে এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আমি চাচ্ছি, এই যে এই সিকোয়েন্সটা আমি চাচ্ছি। তাহলে কি করব, ধরেন আমি আমাকে আর মানে বাড়তি কাটাকাটি করার কোনো প্রয়োজন যেন না পড়ে। এই ধরেন যে এই যে রেজার টুল দিয়ে আমি যেন কাটাকাটির প্রয়োজন না পড়ে, এটার জন্য কি করব আমি, দেখেন আমি কি করব, ধরেন যে আমি এটা কেটে দিলাম। দেখেন এটা কেটে দেওয়ার পরে আমার এই যে যে ভিডিওটা আছে, এই যে যে ভিডিওটা আছে, আমি করব কি এই ভিডিওটাকে যেমন কাটটা তেমনই রেখে আমি জাস্ট কি এইটার অংশটুকু বাড়িয়ে দিব। হ্যাঁ, এইটার জন্য আমার প্রয়োজন পড়বে এই রোলিং এডিট টুল। রোলিং মানে কি, মানে চলতে থাকবে, হ্যাঁ, কিন্তু কাজও করতে হবে। তো এই দেখেন আমি যখন এই দুটো ভিডিওর মাঝখানে ধরে যখন আমি করব কি, এটাকে যখন আমি ড্র্যাগ করে ধরে একটু সামনে আনবো, দেখেন
আমার কি হবে, এই যে যে ভিডিওটা এটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। আর এই যে যে সিকোয়েন্সটা, আমার এতটুকু সিকোয়েন্সের প্রয়োজন ছিল না, তাই সে বাকিটুকু সিকোয়েন্স কিন্তু সে কেটে দিয়েছে। কিন্তু আমার এই যে যে সিকোয়েন্সটা আমি বাড়িয়েছি সেটা কিন্তু সে সুন্দর মতো বাড়িয়ে দিয়েছে, সে কিন্তু কোনো ঝামেলা করেনি। আচ্ছা, তার মানে রোলিং এডিট টুলের কাজটা হলো, ধরেন আমার সেকেন্ড ক্লিপের কিছু অংশ আমি বাদ দিতে চাচ্ছি, কিন্তু আমি আবার প্রথম যেই ক্লিপটা আছে, মানে প্রথম যে ভিডিওটা আছে, এটার কিছু ফ্রেম আমি নিতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে হবে কি, আমি প্রথম ভিডিওটা ধরে, হ্যাঁ, রিপল এডিট টুলটাকে ধরে, রোলিং এডিট টুলটাকে ধরে আমি যখন ড্র্যাগ করে সামনে নিব, তখন ওই যে যে আমার চাহিদা মোতাবেক ওই প্রথম ভিডিওর কিছু ফ্রেম রেখে সে আমার পরবর্তী ভিডিওর কয়েকটা ফ্রেম সে কি করবে, মাইনাস করবে, মানে কেটে ফেলবে, ঠিক আছে। এটাই হলো আমার রোলিং এডিট টুলের কাজ। এরপরে আছে কি, এরপরে আমাদের যে টুলটা রয়েছে সেটার নাম হচ্ছে রেজ স্ট্রেচ টুল। এই রেজ স্ট্রেচ টুলটার কাজটা কি, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটার শর্টকাট কি হচ্ছে আর। রেজ স্ট্রেচ টুলটা সিলেক্ট করার পর ধরেন যে আমার এই যে যে সিকোয়েন্সটা দেখছেন, এই যে ভিডিওটা, এটাকে আমি কি করব, স্পিড বাড়াবো। তাহলে আমি যখন এই ভিডিওটাকে এভাবে ধরে যখন আমি বাম দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো, হ্যাঁ, দেখেন, এরপরে প্লে করার পর দেখেন আমার এটার ভিডিও স্পিড বেড়ে যাবে, ঠিক আছে। আমি যখন আবার আগের পর্যায়ে নিয়ে আসবো, দেখেন আমার সিকোয়েন্সটা একদম, মানে আমার ভিডিওটা একদম স্বাভাবিকভাবে প্লে হবে। ঠিক যখন আমি এটাকে এবার ড্র্যাগ করে ধরে ডান দিকে নিয়ে যাব, তখনই আমার ভিডিওর স্পিড বেড়ে যাবে, এই যে আমার ভিডিওর স্পিড বেড়ে যাবে। এটাই হচ্ছে রেড স্ট্রেচ টুলের কাজ। এরপরে রয়েছে আমাদের রিমিক্স টুল। রিমিক্স টুলের কাজটা কি, রিমিক্স টুলের কাজটা হচ্ছে এই অডিও নিয়ে, এটা আমরা পরে অন্য আরেকটা ক্লাসে আমরা দেখব। এরপরে কাজ হচ্ছে রেজার টুল। রেজার টুলের কাজটা কি, রেজার টুলের কাজটা হলো যে কাটাকাটি। আচ্ছা, এটা গেল আমাদের রেজার টুল, হ্যাঁ। রেজার টুলের শর্টকাট কি হচ্ছে সি। আচ্ছা, এরপরে রেজার টুলের পরে আমাদের আরেকটি টুল হচ্ছে স্লিপ টুল। স্লিপ টুল আবার দুই ধরনের, একটা হচ্ছে স্লিপ টুল, একটা হচ্ছে স্লাইড টুল। স্লিপ টুলের শর্টকাট কি হচ্ছে ওয়াই। আচ্ছা, দেখি আমরা স্লিপ টুলের কাজটা কি। আমাদের এই ভিডিওতে আমরা এই স্লিপ টুলের কাজটা করব। স্লিপ টুলের কাজটা কিভাবে করে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ভিডিও। এই ভিডিওর পরে কিন্তু আরো অনেকখানি ফ্রেম রয়েছে। ধরেন যে এটাকে যদি আমি এখন আনলিঙ্ক করে দেই, দেখেন আমার এই এতটুকু ভিডিও কিন্তু বাড়তি, ঠিক আছে, এতটুকু ভিডিও বাড়তি রয়েছে। এতটুকুর মধ্যে কি আছে দেখেন, এতটুকুর মধ্যে রয়েছে এই সিকোয়েন্সটা, এই যে সরি এই সিনটা, হ্যাঁ। তো আমি করব কি, আমি এখানে এটাকে আগে পিছে করে, মানে ফুটেজটাকে আগে পিছে করে আমি এই সিনটাকে এগিয়ে নিয়ে আসবো আমার ভিডিওটাতে। আমার এই ভিডিওটাতে কিন্তু এই পর্যন্তই শেষ, কিন্তু আমি এইখানে এই এতটুকু জায়গার মধ্যে এই সিকোয়েন্সটাকে নিয়ে আসবো, এই সিনারিটাকে নিয়ে আসবো, এই এতটুকু সিনকে নিয়ে আসবো এই জায়গাটায়। তো এই জায়গাটায় আমি এই সিনটাকে নিয়ে আসবো কিভাবে, মানে হচ্ছে কি, আমরা এই যে এখানে যে যেরকম করেছিলাম না, এই যে সোর্স মনিটরে দেখেন, আমরা সোর্স মনিটরে কি করেছি, এই যে এখানে যে এই এতটুকুকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করেছি না, হ্যাঁ, আমরা সোর্স মনিটরে এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম না, এই যে এইভাবে করে, ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করেছিলাম না যে আমরা এখান থেকে ইয়ে করব, আমরা এই 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 এখান থেকে শুরু করে আমরা কি এতটুকু আমরা সিলেক্ট করব। এই যে যেই কাজটা আমরা করলাম, সেম কাজটা আমরা এখানটায় করব, এই ভিডিওটাতে করব, হ্যাঁ। কিন্তু কোনো মতো, মানে কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই, আমরা কোনো কাটাকুটি কিছু করব না, জাস্ট এই সিনটাকে আমরা এই জায়গাটায় নিয়ে আসব। এইরকম আমরা এই সিনটাকে যেরকম কি বলে এটাকে টেনে সিলেক্ট করেছি, ঠিক এই ভিডিওটার মধ্যেও সিনটাকে আমরা টেনে এভাবে সিলেক্ট করব। সেটা কিভাবে, সেটা হলো এভাবে। আমরা পুরো ভিডিওটাকে রেডি করি,
এটা হচ্ছে আমার পুরো ভিডিও। তো এই এতটুকুকে আমরা সিলেক্ট করেছি। এবার দেখেন আমি এখন কি করব, এই স্লিপ টুলটাকে সিলেক্ট করব। স্লিপ টুল যেটা শর্টকাট কি হচ্ছে ওয়াই। স্লিপ স্লিপ টুলটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর দেখেন এখন আমরা কি করব, এটাকে আমি ছোট করে এখানে বসিয়ে দিই। এখন এই স্লিপ টুলটাকে সিলেক্ট করে আমরা কি করব দেখেন, আমরা এই ভিডিওটার এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি কি করব, এই যে বাম পাশের মানে আমার এই পুরো মনিটরটার মধ্যে মানে প্রোগ্রাম মনিটরটার মধ্যে দুটো মনিটর দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে আমার এই যে আগের এই সিকোয়েন্সের কি হচ্ছে না হচ্ছে এই মানে সিনটা আমার আগের মানে এই ভিডিওটার আগের ফ্রেমগুলোতে কি কি ফ্রেম রয়েছে, কতটুকু ফ্রেম রয়েছে সেটা শো করছে। আর পরেরটাতে শো করছে যে আমি কতটুকু সিলেক্ট করব, মানে আমার ভিডিওটার কোন জায়গাটুকু আমি এই সিনের পরে, হ্যাঁ, আমি কতটুকু এই জায়গাটায় এই যে আমার প্লে হেডটা যেখানে আছে আমি এখানের মধ্যে কোন কোন পর্যন্ত কোন সিকোয়েন্সটা নিয়ে আসব। আমি মনে করে যে এখান থেকে শুরু, এই যে এখান থেকে আমার সিকোয়েন্সটাকে আমি চুজ করলাম যে আমার এই যে প্লেনটা ল্যান্ড করলো, ঠিক আছে। তো আমি দেখেন এখন আমি এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে। এরপরে আমি দেখেন পুরো ভিডিওটাকে আমি প্লে করছি। দেখেন দেখেন আমার এই যে দেখেন এই যে আমার এই যে এই আমার সর্বশেষ ফ্রেমে কোনটা ছিল, এই যে এই সিনটা ছিল সর্বশেষ ফ্রেমে। হ্যাঁ, কিন্তু আমি করেছি কি এই স্লিপ টুলটা দিয়ে এভাবে করে টেনে ড্র্যাগ করে টেনে আমার পছন্দসই মনে মানে পছন্দসই এই ইয়েটা সিনারিটা আমি সিলেক্ট করেছি। আমার পছন্দসই ফ্রেমটা আমি এখানে চুজ করেছি, এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এটাই হলো স্লিপ টুলের কাজ। হ্যাঁ, মানে আমি ভিডিওটাকে কোনো মতো না কেটে আমি জাস্ট ভিডিওটাকে টেনে মানে সামনেরটা পেছনে টেনে জাস্ট আমার পছন্দসই সিকোয়েন্সটা মানে সিনারিটা মানে ফ্রেমটা আমি এখানে বসিয়ে দিয়েছি, ব্যাস। আমি ছেড়ে দিয়েছি, দেখেন আমার বিমানটা এখানে বসে গেল, ব্যাস। এটাই হচ্ছে স্লিপ টুলের কাজ। এরপরে কি রয়েছে, এরপরে দেখেন রয়েছে স্লাইড টুল। স্লাইড টুলের কাজটা কি, ধরেন এইটাকে আমরা এই যে এই ভিডিওটা আমাদের এই কি প্রথম ভিডিওর সিকোয়েন্সটা এখানে শেষ হয়েছে। এখন আমাদের দ্বিতীয় ভিডিওর সিকোয়েন্সটা কিন্তু আমাদের মনে করেন যে এখান থেকে শুরু। তো আমরা কি করব এখন দেখেন, আমরা যখনই এই ভিডিওটাকে ধরে স্লাইড করব, আমাদের স্লাইড টুলের কাজটাই হলো এটা যে আমরা এটাকে আমাদের মানে মাঝখানের এই ফুটেজটাকে ধরে যখনই আমরা ডান দিকে বা বাম দিকে ড্র্যাগ করব, এই আমাদের এই মেইন ফুটেজ যে ভিডিওটা আছে এটার ডান এবং বামে যে ফুটেজ গুলো থাকবে এগুলোই ছোট বড় হবে, কিন্তু আমার মেইন ফুটেজটা কিন্তু ঠিকই থাকবে। যেটা আমি ধরে আছি এটা কিন্তু ঠিকই থাকবে, জাস্ট আমার প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় ভিডিওটা বড় ছোট হবে, ঠিক আছে। এটাই হলো কি স্লাইড টুলের কাজ। স্লাইড টুলের শর্টকাট কি হচ্ছে ইউ। এরপরে আমাদের যেই টুলটা রয়েছে সেই টুলটার নাম হচ্ছে পেন টুল। পেন টুলের শর্টকাট কি হলো পি। এখন পেন টুলের কাজটা কি, পেন টুলের কাজটা হলো প্রোগ্রাম মনিটরে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা, এটাই হচ্ছে পেন টুলের কাজ। তো আমরা আপাতত পেন টুলের কাজ নিয়ে এত বেশি কথা বলবো না। যখন আমরা এই পেন টুল নিয়ে বিভিন্ন ধরনের কাজ শিখতে যাব তখন আমরা এই পেন টুলের ব্যবহারটা শিখব, যে কিভাবে পেন টুল দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে এসেছে কি আমাদের, এরপরে এসেছে রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল আর পলিগন টুল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুলের কাজ কি, রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হচ্ছে এরকম চার কোণা শেপ তৈরি করা। তারপরে এলিপস টুলের কাজ হচ্ছে কি এরকম ডিম্বাকৃতির মানে প্রায় গোলাকৃতি এরকম একটা শেপ তৈরি করা। আর পলিগন টুলের কাজটা কি, পলিগন টুলের কাজ হচ্ছে এই ত্রিভুজ তৈরি করা, তারপরে এই ধরনের শেপ তৈরি করা আর কি। হ্যাঁ, এগুলোই হচ্ছে এই তিনটা টুলের কাজ, মানে শেপের কাজ। শেপ মানে বিভিন্ন কাজ আছে এরকম যে এরকম শেপ দিয়ে কাজগুলো করতে হয়, তখন এই শেপগুলো দিয়ে ওই কাজগুলো করতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলের পরে রয়েছে কি
হ্যান্ড টুলের এখানে যদি আমরা একটু চাপ দিয়ে ধরি তাহলে আমরা পাবো আরো দুইটা অপশন, একটা হচ্ছে হ্যান্ড টুল, একটা হচ্ছে জুম টুল। হ্যান্ড টুলের কাজটা হচ্ছে জাস্ট এই দেখেন এই টাইম লাইনটাকে আমি জাস্ট এভাবে ধরে আগে পিছে করতে পারছি, এইটাই হচ্ছে হ্যান্ড টুলের কাজ, মানে এটাকে দিয়ে আর কি ধরে এভাবে কাজ করা। আর এরপরে রয়েছে কি জুম টুল। জুম টুল কি? জুম টুল মনে করেন যে আমি এটাকে একটু কাছ থেকে দেখতে যাচ্ছি, এরকম এটাকে এটার মধ্যে ক্লিক করলেই মানে টাইম লাইনটা আরো জুম হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে কি টাইপ টুল। হ্যাঁ, টি লেখা দেখেন, টি শেপের একটা সাইন দেয়া আছে এখানে, এটা হলো টাইপ টুল। এটার শর্টকাট কি হচ্ছে টি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আরো দুটো অপশন পাবো, একটা হচ্ছে টাইপ টুল যার শর্টকাট কি টি, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। মানে এই টাইপ টুলেরই আরেকটা অংশ, যেটা মানে টাইপ টুল আপনি টাইপ যখন করবেন তখন এভাবে করবেন হরিজন্টালি, আর আরেকটা আছে টাইপ টুল ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে হচ্ছে কি উপরে এবং নিচে এভাবে, ঠিক আছে। ধরেন যে আমি যদি এখানে কোনো একটা কিছু ইয়ে করি, কি বলে, লিখতে যাই টাইপ টুলে, তাহলে আমি মনে করেন এখানে আমি কেটে দিই, দেখেন এখানে কিন্তু এখন কিছু নেই। আমি যখনই টাইপ টুলটা সিলেক্ট করে আমার এই প্রোগ্রাম মনিটরে ক্লিক করব, তখন দেখেন আমার এখানে একটা চার কোণা একটা লাল বর্ডার তৈরি হয়েছে। এখন এখানেই আমি লিখতে পারবো। ধর মনে করেন যে আমি লিখলাম কি আর ও ইউ টি ই, রুট পি এল এ এন। এটা আমাদের কিভাবে লেখা হলো? এটা আমাদের হরিজন্টালি লেখা হচ্ছে। এবার আমরা ভার্টিক্যালি লিখবো, ঠিক আছে। এখন আমরা ভার্টিক্যালটা চুজ করলাম, তাহলে এখন দেখেন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ওই সময় কি এভাবে একটা চার কোণা শেপ তৈরি হয়েছিল, হ্যাঁ হরিজন্টালি, এখন ভার্টিক্যালি তৈরি হয়েছে। এখন দেখেন আমরা যদি এখন এখানে লিখি আর ও ইউ টি ই, রুট পি এল এ এন, প্ল্যান। আমরা এটাকে একটু ছোট করে দেই, দেখেন আমার এটা কি ওপর থেকে নিচে লেখাটা তৈরি হয়েছে। তো এটাই হলো আমার টাইপ টুলের কাজ। আমি এটাতে ভার্টিক্যালিও লিখতে পারবো, হরিজন্টালিও লিখতে পারবো, ঠিক আছে। তো এই গেল আমাদের এই টুলস গুলোর পরিচিতি, ঠিক আছে। এরপরে রয়েছে স্লো মোশন ভিডিও। আমরা এখন স্লো মোশন ভিডিও তৈরি করব। যেহেতু স্লো মোশন ভিডিও তৈরি করব, আমাদের এত বড় ফুটেজের প্রয়োজন নেই। আমরা একটা ছোটখাটো ফুটেজ নেব স্লো মোশন ভিডিও বানানোর জন্য। তা আমরা এই ফুটেজটাকে মানে এই ভিডিওটাকে স্লো মোশন ভিডিও বানাবো। অডিওটা ডিলিট করে দিলাম। এখন এই ভিডিওটাকে আমরা কি করব? স্লো মোশন ভিডিও বানাবো। আচ্ছা, এখন যদি আমরা এটাকে স্লো মোশন ভিডিও বানাতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আগে এই ভিডিওটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে একটা লেখা যে স্পিড ডিউরেশন। এটাতে যখন আমরা ক্লিক করব তখন আমরা একটা অপশন দেখতে পাবো। এই অপশনটাতে লেখা আছে দেখেন, স্পিড ডিউরেশন হচ্ছে 100%, অর্থাৎ আমাদের এই ভিডিওটার স্পিড হচ্ছে 100%। আর দেখেন এখানে লেখা আছে ডিউরেশন। হ্যাঁ, ডিউরেশনে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা 1 সেকেন্ড 11 ফ্রেম, মানে 1 সেকেন্ড 11 ফ্রেমস। তাহলে যখন আমরা এটাকে স্লো মোশন ভিডিও করব, দেখবেন এখানে কিন্তু এই ডিউরেশনটা বেড়ে যাবে। তখন কি হবে দেখেন, আমরা এটা ধরেন যে আমরা এটাতে 25% ভিডিও স্পিডটা দিলাম, 25% আমরা চুজ করলাম। দেখেন 25% চুজ করার পর, মানে 25% সিলেক্ট করার পরে আমার এই ভিডিওটার ডিউরেশন বেড়ে দাঁড়িয়েছে 5 সেকেন্ডস 14 ফ্রেমস। এরপরে আমরা যখন ওকে দিব, দেখেন আমার ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে। এরপরে আমরা এটাকে একটু ছেড়ে দেখি, দেখেন আমার ভিডিওটা কিন্তু স্লো মোশন ভিডিওতে রূপান্তরিত হয়েছে। তাহলে এখন আমার এই স্লো মোশন ভিডিওটা দেখতে কিন্তু ওরকম স্মুথ না। হ্যাঁ, তাহলে এই স্মুথ ভিডিও কিভাবে বানাবো? দেখেন আমার ভিডিওটাতে যে মিসাইলটা যে আসছে, দেখেন একটু কেঁপে কেঁপে আসছে। দেখেন আমার ভিডিওটা কিন্তু একটু কাঁপছে, তাই না? তাহলে এটাকে স্মুথ ভিডিও কিভাবে বানানো যায়? আচ্ছা, আমরা আবার কন্ট্রোল জেড দিই, মাউসের রাইট বাটনে ক্লিক করি, স্পিড ডিউরেশনে যাই, এরপরে এটাকে করি কি 25% করি, স্পিডটাকে 25% করার পর
দেখেন এখানে একটা আছে, এখানে একটা অপশন আছে টাইম ইন্টারপোলেশন। এখানে যাওয়ার পরে দেখেন একটা পাশে একটা অপশন আছে যে ফ্রেম স্যাম্পলিং, এরপরে নিচে আছে ফ্রেম ব্লেন্ডিং। বর্তমানে যেটা আছে এটা আছে ফ্রেম স্যাম্পলিং, আর এটা হচ্ছে ফ্রেম ব্লেন্ডিং। এর পরে দেখেন নিচে একটা আছে অপটিক্যাল ফ্লো। আমরা এই ভিডিওটাকে আরো স্মুথ করার জন্য এই অপটিক্যাল ফ্লোটাকে বেছে নিব, এরপরে ওকে চাপ দিব। দেখেন এরপরে আমরা যখন ভিডিওটা প্লে করব, দেখেন আমার মিসাইলটা বা আমার ভিডিওটা কিন্তু এখন আর কাঁপছে না, সে কিন্তু স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, মানে সে কাঁপা কাঁপা অংশটাকে সরিয়ে দিয়েছে, রিমুভ করে দিয়েছে ভিডিও থেকে। ঠিক আছে, দেখেন এই কারণে কিন্তু আমার এই পুরো ভিডিওটা স্মুথ হয়ে গেছে। দেখেন মিসাইলটা কিন্তু আগের মতো কাঁপছে না, বা ফ্রেমটা কিন্তু আগের মতো কাঁপছে না। হুম, তো এই হচ্ছে আমাদের স্লো মোশন ভিডিও তৈরি করার উপায়। এরপরে রয়েছে রিভার্স ভিডিও। তো রিভার্স ভিডিও কিভাবে তৈরি করতে হয়, আমরা কন্ট্রোল জেড দিলাম, আমরা ভিডিওটাকে সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এরপরে স্পিড ডিউরেশনে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে রিভার্স স্পিড। এখন যদি আমরা এটাকে সিলেক্ট করি, এরপরে যদি ওকে দেই, তাহলে দেখেন মানে হচ্ছে কি, এখন আগে কি হয়েছে শুরু থেকে শেষ হয়েছে, এখন শেষ থেকে শুরু হবে। দেখেন দেখেন এখন মিসাইলটা রিভার্সে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মিসাইলটা এখন রিভার্সে যাচ্ছে। দেখেন মিসাইলটা এখন রিভার্সে যাচ্ছে। আমরা আমাদের ওই ভিডিওতে কি দেখেছি, আমরা ভিডিওতে দেখেছি কি এভাবে করে মিসাইলটা হেলিকপ্টারের মাঝখান দিয়ে আর কি চলে গেছে, কিন্তু এখন আমরা কি দেখছি, মিসাইলটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে, রিভার্সে চলে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা একটা ভিডিওর রিভার্স ভিডিও তৈরি করব। ওকে, এই গেল আমাদের রিভার্স ভিডিও। এরপরের অপশনে কি আছে আমাদের, এরপরে রয়েছে আমাদের ফাস্ট ফরওয়ার্ড ভিডিও। আচ্ছা, এই ক্লিপটাকেই এখন আমরা একটু দ্রুত করে দেখব। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিব। হ্যাঁ, এখন আমাদের ভিডিওটা নরমাল। আচ্ছা, এই ভিডিওটাতে বোঝা যাবে না, আমরা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও অন্য আরেকটা ভিডিওতে দেখব। এই ভিডিওটাতে আমরা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও দেখব। আমরা এই একটা ভিডিও নিলাম, আমরা অডিওটাকে রিমুভ করে দেই, অডিওটার প্রয়োজন পড়বে না। এখন ওই যে কিছু কিছু ভিডিও আছে, মনে করেন যে আপনি টাইম ল্যাপসের ভিডিও বানাবেন। এখন ধরেন আপনি 3 ঘন্টা ধরে একটা ভিডিও করলেন, হ্যাঁ, এটাকে আপনি ইচ্ছা করলে টাইম ল্যাপস ভিডিও তৈরি করতে পারবেন। সেটা কিভাবে, সেটা হচ্ছে এভাবে, মানে ওইটা হলো আর কি ফাস্ট ফরওয়ার্ড ভিডিও। তো ওইটা কিভাবে, ওইটা হচ্ছে এভাবে। দেখেন আমি ভিডিওটাকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব মাউসের, তারপরে স্পিড ডিউরেশনে যাব। এরপরে করব কি, এখানের মধ্যে কত আছে আমাদের 100 আছে, 1100 করে দিলাম, 1100% স্পিড করে দিলাম। এরপরে আমরা করব কি, অপটিক্যাল ফ্লোতে যাব, তারপরে ওকে চাপ দিব। এবার দেখেন আমার ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। আগে আমার ভিডিওটা কত বড় ছিল, এত বড় ছিল। আবার যাই, মাউসের রাইট বাটনে ক্লিক করি, স্পিড ডিউরেশনে যাই, দেখেন আমার এই ভিডিওটা এখন 100% স্পিডে আছে। তো আমার এই পুরো ভিডিওটার লেন্থ হচ্ছে, মানে ডিউরেশন হচ্ছে 27 সেকেন্ডস 27 ফ্রেম। এখন যদি আমি এটাকে 1100 স্পিড দেই, 1100 স্পিড দেই, দেখেন আমার এখন ভিডিওর ডিউরেশনটা কিন্তু কমে আসবে। দেখেন আমার কি 27 সেকেন্ড 27 ফ্রেমের জায়গায় এখন দেখাচ্ছে 2 সেকেন্ড 16 ফ্রেম। ঠিক আছে, এখন আমি এটাকে আরো একটু স্মুথ করার জন্য অপটিক্যাল ফ্লোতে যদি দেই, এরপরে যদি আমি ওকে চাপ দেই, দেখেন আমার ভিডিওটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন এটাকে আমি একটু রেন্ডার করি। এরপর দেখেন আমি এটাকে প্লে করার পর দেখেন আমার ভিডিও কোয়ালিটি, আমার ভিডিওটা এরকম দাঁড়াবে। দেখেন, দেখছেন, এটাই হলো ফাস্ট ফরওয়ার্ড ভিডিও। এরপরে আমাদের রয়েছে কি, ক্রিয়েটিং ফ্লিপ ভিডিও। ওকে, আচ্ছা, এই ভিডিওটাকে যদি আমরা এখন ফ্লিপ করি, মানে এই বিমানটা এখন দেখেন এই যে এখান দিয়ে ওরে যে আমার ডান দিকে চলে গেছে, ফ্রেমের ডান দিকে বিমানটা আছে। এই বিমানটা আসবে কি,
আমি যখন ফ্লিপ করব তখন এই বিমানটা ডান দিক থেকে বাম দিকে চলে যাবে, মানে এই দিকে চলে আসবে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এখানে লিখব বেসিক 3D। দেখেন এই যে বেসিক 3D টা আসছে, এই প্রিসেটটা জাস্ট এনে আমরা আমাদের এই ভিডিওটাতে আমরা কি ড্র্যাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন আমাদের এখানে আসছে কি বেসিক 3D। তো বেসিক 3D টা যে আসছে, এখানের মধ্যে লেখা আছে দেখেন সুয়েভেল, সুয়েভেল আছে, টিল্ট আছে, হ্যাঁ, ডিসটেন্স টু ইমেজ, স্পেকুলার হাইলাইট, এগুলোর দরকার নেই, জাস্ট এটা বুঝেন যে আমরা এটাকে ফ্লিপ করব কিভাবে। আমরা এভাবে ফ্লিপ করব। দেখেন আমরা যদি টিল্ট দেই, টিল্ট দিলে কি হবে, ফ্লিপ করলে এইভাবে উপর থেকে নিচে আর কি এভাবে করে কি ইয়ে করবে আপনার, কি বলে এটাকে, মানে উলটপালট হবে, মানে উল্টে পাল্টে যাবে আর কি। হ্যাঁ, আর সুয়েভেল যেটা, সুয়েভেল হলে কি হবে, দেখেন এই যে ফ্লিপ, এইটা হলো ফ্লিপ। বিমানটা এখন বাম পাশে চলে এসেছে। তাহলে কি হবে, আমরা যদি এই পুরো জিনিসটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, মানে 180 ডিগ্রি যদি আমরা এখানে লিখি, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু 180 যদি দেই, দেখেন আমাদের এটা কিন্তু ফ্লিপ হয়ে গেছে আমাদের ভিডিওটা। দেখেন আমাদের ফ্লিপ, আমাদের ভিডিওটা কিন্তু এখন আর রাইট সাইডে নেই, এখন এটা লেফট সাইডে চলে গেছে। দেখছেন আমাদের পুরো ভিডিওটাই কিন্তু উল্টে গেছে, ফ্লিপ হয়ে গেছে। এইভাবেই আমরা ফ্লিপ ভিডিও তৈরি করব। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের রয়েছে কি সিনেম্যাটিক ব্ল্যাক বার্স। সিনেম্যাটিক ব্ল্যাক বার্স এখন আমরা কিভাবে তৈরি করব? সিনেম্যাটিক ব্ল্যাক বার্স তৈরি করার জন্য এখন আমরা কি করব, কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে যাব। ওকে, এখন আমরা কি করব, এই যে আমাদের যে ইফেক্টস আছে এখানের মধ্যে আমরা কি লিখব, ক্রপ, সি আর ও পি, ক্রপ। এই দেখেন ক্রপ, ক্রপটাকে ধরে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওটাতে ছেড়ে দিব। হ্যাঁ, তো ভিডিওটাতে ছেড়ে দেওয়ার পর দেখেন এখানের মধ্যে কিছু অপশন এসছে, সেটা হচ্ছে লেফট, টপ, রাইট এন্ড বটম। লেফটে দিলে কি হবে আমরা একটু দেখি, এই যে লেফটে দিলে এভাবে করে ব্ল্যাক অংশটা আর কি জায়গা করে নেবে। আচ্ছা, এরপরে টপ হচ্ছে কি টপ উপর থেকে, হ্যাঁ, আর রাইট হচ্ছে কি রাইট ডান থেকে, হ্যাঁ, ব্ল্যাক অংশটা জায়গা করে নেবে। আবার বটম হচ্ছে কি নিচে, নিচে থেকে জায়গা করে নেবে। তাহলে আমরা কি পেলাম, আমরা লেফট পেলাম, টপ পেলাম, হ্যাঁ, তারপরে রাইট পেলাম, আর কি বটম পেলাম। তো এখন আমরা যেহেতু ব্ল্যাক বার্স বানাবো, তাহলে আমরা কি পছন্দ, মানে আমরা কি বাছাই করে নেব, আমরা বাছাই করে নেব বটম এন্ড টপ। আমরা যদি এখন টপের মধ্যে ধরেন আমরা যদি 12% নেই এবং বটমে যদি আমরা 12% নেই, তাহলে দেখেন আমাদের ব্ল্যাক বার্স রেডি। এখন আরেকটা অপশন আছে, সেই অপশনটা হলো ধরেন যে আমাদের এই ব্ল্যাক বারটা হলো যে আমাদের এই পজিশন থেকে ব্ল্যাক বারের পজিশনে যাবে। তো সেটা আমরা কিভাবে করব, আমরা করব কি ফার্স্টে ব্ল্যাক বারটা তৈরি করব 12% টপে আর বটমে 12%। এখন আমরা এই জায়গাটায় করব কি, আমরা এখানে আমাদের প্লেহেডটা আনবো, প্লেহেডটা আনার পরে আমরা করব কি, দেখেন এখানে একটা টগল অ্যানিমেশন, হ্যাঁ, একটা ওয়াচ একটা আইকন আছে, এটাতে আমরা করব কি ক্লিক করব। আমাদের এখানে একটা কি হলো, কি ফ্রেম তৈরি হলো। আবার এই বটমেও আমরা একটা কি ফ্রেম তৈরি করব। এরপরে আমরা করব কি ফার্স্ট ফ্রেমে চলে যাব, ফার্স্ট ফ্রেমে চলে যেয়ে এটা কি করব কি আমরা ডাবল জিরো করে দিব, মানে 0%-এ নিয়ে আসবো, 0%-এ নিয়ে আসবো। ঠিক আছে, এরপর কি হলো দেখেন, না এটাকে আরেকটু কাছে নিয়ে যাই, এই দেখেন এবার আমরা প্লে করি, দেখেন দেখেছেন, এবার আমাদের ভিডিওর ব্ল্যাক বার্স কিন্তু চলে এসছে, আগে ছিল না, আস্তে 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 ব্ল্যাক বার্সটা তৈরি হয়েছে। তো এইভাবে আমরা ব্ল্যাক বার্সের অ্যানিমেশনটা আমরা তৈরি করতে পারি। ওকে, এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিকস। আপনারা যে কোনো একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটার স্লো মোশন ভিডিও তৈরি করবেন, রিভার্স ভিডিও তৈরি করবেন, ফাস্ট ফরওয়ার্ড ভিডিও তৈরি করবেন, ফ্লিপ ভিডিও তৈরি করবেন এবং সর্বশেষে
সেই ভিডিওটার ব্ল্যাক বার্স তৈরি করবেন।